মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানে দ্বিতীয়বারের মতো হারমোনি ফেস্টিভ্যাল চলছে, যাকে বলা হচ্ছে সম্প্রীতির উৎসব, যেখানে ২৯টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হচ্ছে পর্যটকদের জন্য। মৌলভীবাজারের পর্যটনকে এগিয়ে নিতে এই আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়। এ নিয়ে বিস্তারিত জানাতে ফুলছড়া চা বাগান মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, হারমোনি ফেস্টিভ্যালে কি কি আয়োজন চলছে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলচড়া চা বাগানে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন হারমোনি ফেস্টিভ্যাল চলছে, অর্থাৎ যে ফেস্টিভ্যাল গত বছর একবার হয়েছিল এবং এটা দ্বিতীয় বছর। এই ফেস্টিভ্যাল অনুষ্ঠানের মূল কারণই হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই জন্য এবছর বৃষ্টির সময়ে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এই ফেস্টিভ্যাল যৌথভাবে আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন মৌলভীবাজার। এই মুহূর্তে বক্তব্য রাখছেন আফরুজা কানন মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে বক্তব্য রেখেছেন এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী এবং বক্তব্য রেখেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এখানে বক্তব্য রেখেছেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসির রহমান, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, হাজি মুজিব এবং অন্যান্য যে অতিথিবৃন্দ ছিলেন, পুলিশ সুপার, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল সহ অনেকেই বক্তব্য রেখেছেন। এবং সেখানে সবচেয়ে বড় যে দিকটি হচ্ছে চা বাগানে ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস এবং এই চা বাগানের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরে কিন্তু আরো ৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, মণিপুরী এবং খাসিয়া সহ যারও যে সম্প্রদায়গুলো রয়েছে, তাদের ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়োজনে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা সন্ধ্যার পর শুরু হবে। এবং এই মেলবন্ধনকে দেখার জন্য, এই বিভিন্ন সংস্কৃতিকে উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সেখানে জড়ো হয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে মঞ্চটি রয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, বিভিন্ন রঙের বিভিন্ন সাজে সেজে এসেছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা এবং যারা এখানে তাদের পরিবেশনা করবেন, তো সেই শিল্পীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে কথা বলেছি। তারা অধীর আগ্রহে মুখিয়ে আছেন তখন তাদের পরিবেশনা সবার উদ্দেশ্যে তুলে ধরবেন। তারা বলছেন যে এই মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ।